প্রিয় দিনী ভাই ও বোন, রমজান আসার আগেই ঘরে এই তিনটি আমল জারি রাখুন। প্রত্যেক দিন এই তিনটি আমল করুন দিনে রাতে। আল্লাহ তাআলা আপনার সংসারে ভরপুর বারাকা দান করবেন। আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করবেন। আল্লাহকে ডেকে যা চাইবেন, আমার মালিকের কাছে, আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা তাই দিবেন। পবিত্র রমজান মাস আসার আগেই এই তিনটি কাজ যদি শুরু করে দেন, আল্লাহু আকবার, আল্লাহ খুশি হয়ে যাবেন। এখন থেকে এই তিনটি কাজ ঘরে জারি করে দেন, চালু রাখেন। ঘরে বরকত হবে, রহমত আসবে, আয় রুজিতে বরকত হবে, ধন দৌলত বৃদ্ধি হবে, অসুস্থতা থেকে মুক্তি পাবেন, বিপদ থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন এই আমলগুলা করে আল্লাহ তাআলা তাই দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, মহান আল্লাহ তাআলার খাজানাতে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত ধনভাণ্ডারের চাবি আছে সবগুলা চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, যাকে চান ধন দৌলত, অঢেল ধন দৌলতের মালিক বানান। আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নেই। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহর খাজানাতে এত পরিমাণ আছে যেটা আমাদের চিন্তা, আমাদের গবেষণার মধ্যে সেটা ধরবে না, আমাদের চিন্তাতে আসবে না। শুধু একটা মাত্র দৃষ্টান্ত দেই। পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগে সর্বশেষ যে মানুষটি দুনিয়াতে আসবেন, প্রত্যেকটা মানুষকে যদি একটি ময়দানে দাঁড় করিয়ে দেওয়া হয়, আর যদি এক একজন করে যদি আল্লাহ তাআলা ডাকেন, আর ওই বান্দার যদি ইচ্ছা, স্বপ্ন, চাওয়া পাওয়া যা চাওয়া আছে সব যদি আল্লাহ তাআলা দিয়ে দেন, এমন করে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তার চাওয়া স্বপ্ন সবগুলা যদি আল্লাহ তাআলা দিয়ে দেন, পরিপূর্ণ করে দেন, চাওয়া পূরণ করেন, বিশ্বাস করেন আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বলি, গোটা দুনিয়ার সব মানুষের চাওয়া পাওয়া যদি পূরণ করে দেওয়া হয়, আল্লাহর খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। এজন্য আপনাদেরকে বলি, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। রমজান মাস আসার আগেই এই তিনটি আমল যদি আজ থেকে যদি আপনার ঘরে সংসারে যদি জারি করেন, চালু করে দেন, আল্লাহ তাআলা আপনার জন্য আসমান জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা খুলে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা তাদের জন্য খুলে দেন যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে ভয় করে, ইবাদত করে, বন্দেগী করে। আর যারা এই আমলগুলা করবে আল্লাহ তাআলা তাদের জন্য বরকতের দরজাগুলা খুলে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ও মহিলা মা বোনেরা,
সম্মানিতা মায়েরা আমার, রমজান আসার আগেই ঘরে 3টি আমল চালু করে দেন। 1 নাম্বার হলো ঘরের মধ্যে আল্লাহ পাকের জিকিরের আমল চালু করে দেন। জিকির করবেন, জিকির আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে পারবেন, বসে বসে শুয়ে শুয়ে জিকির করতে পারবেন। জিকির হলো শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ তাআলা যে ইবাদতগুলোকে পছন্দ করেন তার মধ্যে অন্যতম হলো জিকির। মহান রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহর নামের জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা যদি আল্লাহ পাককে স্মরণ করি, আল্লাহ পাক আমাদের স্মরণ করবেন। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির আজকার পড়ে, দান সাদাকা করে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, বান্দারে শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। তোমরা অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। রমজান আসার আগে জিকির ঘরের মধ্যে চালু করে দেন। মা বোনেরা, রান্না করতেছেন, জবানে জিকির করেন। 5 ওয়াক্ত নামাজের পরে জিকির করেন। এবং হাঁটতেছেন, অবসর সময়ে বসে বসে জিকির করেন। এখন বলতে পারেন যে হুজুর কি কি জিকির করব? 1 নাম্বার হলো যে জিকির করবেন সেটি হলো কমপক্ষে প্রত্যেক দিন, আজ থেকে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়লে ভালো। দুরূদ ইব্রাহিম পড়াটা উত্তম, কিন্তু যদি না পড়েন কমপক্ষে ছোট্ট দুরূদটি পড়লেও হবে, কোনো সমস্যা নেই। দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। 2 নাম্বার জিকির হলো প্রত্যেক দিনে এবং রাতে, প্রত্যেক দিন এবং রাতে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে জিকির করবেন। আর বিশেষ করে রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই এই শ্রেষ্ঠ জিকিরটি 100 বার করবেন। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়। এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাবেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার জিকির হলো বেশি বেশি পরিমাণে এই জিকিরটি করবেন। এটি যদি করতে পারেন
যতবার করবেন, একবার করবেন তো জান্নাতে একবার গুপ্ত ধনভাণ্ডার পাবেন, দুইবার পড়বেন আল্লাহ জান্নাতে দুইবার গুপ্ত ধনভাণ্ডার দিবেন, তিনবার পড়বেন জান্নাতে তিনবার গুপ্ত ধনভাণ্ডার দিবেন, যতবার পড়বেন ততবার পাবেন। আর দুনিয়াতে যত বিপদ মুসিবত যত সমস্যা আছে আল্লাহ তাআলা সব সমস্যাগুলা দূর করে দিবেন। এই জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হলো যে এই জিকিরগুলা করবেন রমজান আসার আগেই। আজ থেকে মা বোনেরা সংসারে ঘরে সবাইকে বলবেন এই জিকিরগুলা করার জন্য। আয় রুজিতে বরকত হবে, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করবেন। যে দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। দ্বিতীয় নাম্বার যে আমল আজ থেকে ঘরের মধ্যে চালু করে দিবেন সেটা হলো ঘরের মধ্যে প্রত্যেকটা সদস্য নারী পুরুষ সবাইকে বলবেন আজ থেকে যেন 5 ওয়াক্ত নামাজ যেন শুরু করে দেয়। ফজরের নামাজ সবাই পড়বেন, পরিবারের সবাই ডেকে দিবেন, আজানের সাথে সাথে সবাই যেন নামাজ পড়ে। জোহর, আসর, মাগরিব, এশায় 5 ওয়াক্ত নামাজ যেন শুরু করে দেয়। এই 5 ওয়াক্ত নামাজ যেন মিস না যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে ইমানদার নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের নেকি আমল নামার মধ্যে দিয়ে দেন। শুধু তাই না, আপনি যদি নামাজ পড়েন আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে, জিন্দেগির গুনাহগুলা মাফ হয়ে যাবে, সম্মান মর্যাদা বেড়ে যাবে। আপনার যত চাওয়া আছে প্রয়োজন আছে আল্লাহ তাআলা পূরণ করবেন, পরকালে জান্নাত পাবেন। প্রিয় মা বোনেরা আমার, এই নামাজ পড়লে জিন্দেগির গুনাহ কেমন করে মাফ হয়ে যায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরারে, তোমাদের বাড়ির সামনে ঘরের সামনে যদি নদী থাকে, সেই নদীতে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। নবীজি বললেন, সাহাবীরারে, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের শরীরে তোমাদের আমল নামায় আল্লাহ তাআলা একটা গুনাহও রাখবেন না। প্রিয় মা বোনেরা আমার, রমজান আসার আগেই আপনার ঘরে প্রতিটি মা বোনের, মুসলিম ভাই বোন সবার ঘরে 3টি আমল জারি করবেন, চালু করবেন। 3 নাম্বার আমলটি হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। রাতের বেলা ঘুমানোর আগে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আর 10 বার করে সূরা ইখলাস পড়লে প্রত্যেক 10 বার আল্লাহ তাআলা জান্নাতে একটি বিল্ডিং দিবেন। আবার 10 বার পড়বেন, আরেকটি বিল্ডিং এর মালিক আপনাকে বানায়া দিবেন। আবার পড়বেন 10 বার, আবার বিল্ডিং এর মালিক হবেন। যতবার পড়বেন ততবার পাবেন। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়েন, রাতের বেলা ঘুমানোর আগে পড়েন, আপনার ধন দৌলতে হায়াতে রিজিকে বরকত হবে। একজন গরিব সাহাবী রাসূলুল্লাহর কাছে আসলেন, আয়েশা বললেন, নবীজি, আমি গরিব, অসহায়, দরিদ্র, আমার ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই। নবীজি, আমি ধনী হতে চাই,
আল্লাহ রসুল বললেন সূরা ইখলাসের আমল করো। ওই সাহাবী 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সূরা ইখলাস পড়ে, রাতের বেলা ঘুমানোর আগে পড়ে, এ আমল সব সময় করে, অবসর সময় করে। কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলেন। আয়েশা বললেন, নবীজি আপনি যে আমাকে শ্রেষ্ঠ সূরা ইখলাসের আমল দিয়েছেন, অবাক করা বিষয় হলো আমি সূরা ইখলাসের আমল সঠিকভাবে করেছি। আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণে, প্রচুর পরিমাণে ধন দৌলতের মালিক বানাইয়াছেন, আমি যে এত ধনী হব সেটা কোনোদিন কল্পনাও করি নাই। এজন্য সংসারে বরকত হবে, আয় রুজিতে বরকত হবে, সংসারে কখনো টাকার অভাব হবে না, সংসারে বরকতে ভরপুর থাকবে, ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোন মুসলিম ভাইদেরকে প্রতিটি পরিবারে রমজান আসার পূর্বেই আজ থেকে শ্রেষ্ঠ 3টি আমল ঘরে সংসারে জারি করার, চালু করার এবং জারি রাখার আল্লাহ তাআলা তৌফিক দান